বন্ধু তারপরে দিনকাল কেমন কাটছে? দিনকাল তো ভালোই কাটছে। এই বকটালে যে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি খালি মুখে। দুটো চায়ের অর্ডার দে। চা খাবি? হ্যাঁ। এই দোকানদার সাহেব দুটো চা দিয়েন তো। হ্যাঁ ভাই দিচ্ছি, চা দিচ্ছি। अपना मुझको अब कौन कहेगा तू ही वजह হ্যালো মা। হ্যাঁ আমি ভালো আছি মা, তুমি ভালো আছো? এখানে তেমন কাজ বেশি নাই মা, এখানে শুয়ে বসে সময় কাটাতে হয়, বেতনও বেশি, তাছাড়া মালিকও ভালো। হ্যাঁ মা তুমি ভালো থাকো, ঠিক আছে, আসসালামু আলাইকুম। এ ভাই একটু শুনেন। জি ভাই কিছু বলবেন? আচ্ছা ভাই, একটু আগে শুনলাম তুমি তোমার মার সাথে কথা বললা, তুমি তোমার মাকে বললা তুমি একটা ভালো চাকরি করো, ভালো বেতন পাও, কিন্তু তুমি তো একটা চায়ের দোকানে চাকরি করো, তুমি মাসে ফের বেতনই কয় টাকা পাও রে ভাই? মার সাথে মিথ্যা কথা বলছো, এটা তো ঠিক না। ভাই সবার সাথে মিথ্যা কথা বলা যায়, কিন্তু তোমার গর্ভধানী মায়ের সাথে তুমি মিথ্যা কথা বলছো। ভাই এটা তো ঠিক করছো না। এই ভাই, কাজ ছোট হোক আর বড় হোক, কাজ তো কাজই। এই আপনার এই কাজের জন্য তাহলে মাকে মিথ্যা কথা বলতে হবে? হ্যাঁ ভাই আপনারা ঠিকই বলছেন, আমার মায়ের সাথে আমি মিথ্যা কথা বলছি। আমার মা যদি জানতো আমি চায়ের দোকানে কাজ করি, 4,000 মাসে বেতন পাই, এ কথা শুনলে আমার মা কষ্ট পাবে, এই জন্যই আমি মিথ্যা কথা বলছি। আর এই মিথ্যা কথা শুনে আমার মা যদি শান্তি পায়, সুখে থাকে, আমার মায়ের সুখেই আমার সুখ। ভাই আমি গ্রাম ছেড়ে শহরে চাকরি করতে এসেছি, চাকরি না পাওয়ার কারণে আমি চায়ের দোকানে চাকরি করছি। আর এত কষ্টের কাজ করি যে হাত দুটা রাত্রিবেলা জলে, পাগুলা ব্যথা করে। এখন যদি আমার মাকে এই কথাগুলা বলি তাহলে আমার মা কষ্ট পাবে। এখন আপনারাই বলেন ভাই, আমার মাকে এই মিথ্যা কথাগুলা বলে কি আমি ভুল করলাম? তোমার কথা গালা শুনে ভাই আমার মনটা ভরে গেছে ভাই। তোমার মতো সন্তান যদি প্রতিটা পরিবারে থাকে, তাহলে প্রতিটা পরিবারের বাবা মায়ের কোনো কষ্ট থাকবে না, সব কষ্ট দূর হয়ে যাবে ভাই। বন্ধু তুই ঠিকই বলেছিস, তোমার মতন সন্তান পাওয়া ভাগ্যের ব্যাপার। দোয়া করি তুমি অনেক বড় হও, তোমার সব স্বপ্ন পূরণ হোক। ভাই আপনারা অনেক ভালো মানুষ, আর আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন আমার মায়ের সেবা করতে পারি।